আসসালামু আলাইকুম। শীতকালে কোয়েল পাখির খামারে পাখিদের যত্ন কিভাবে নেবেন? প্রথমত হচ্ছে এই পাখিগুলার অসুখ বিসুখ খুবই কম হয়, কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা, এই পাখিগুলার একবার ঠান্ডা লাগলে তাদেরকে আবার সুস্থ করা খুবই কঠিন ব্যাপার হয়ে পড়ে। তাই খেয়াল রাখতে হবে যাতে তাদের ঠান্ডা কোনোভাবেই না লাগে। খাবার পানি দেওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবেন। যেমন ডাইরেক্ট ঠান্ডা পানি দেওয়া যাবে না, হালকা উষ্ণ গরম পানি মিশিয়ে পানিটাকে নর্মাল করে তারপর তাদের খেতে দেবেন। পাখিগুলোর ঠান্ডা লাগছে কি না এ বিষয়ে আপনার যদি না জানা থাকে তাহলে কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন। যেমন ওদের বাথরুম পাতলা হয়ে যাবে আমাশার মতো, এবং ওদের চোখ থেকে পানি পড়তে পারে অথবা নাক বরাবর কিছু পানি পানি আসতে পারে। এগুলো লক্ষণ দেখে বোঝা যেতে পারে যে পাখির ঠান্ডা লাগছে। আরও একটি লক্ষণ আছে, সেটি হলো যদি বেশি পরিমাণে ঠান্ডা লাগে তখন পাখির পালকগুলো ছেড়ে দেয় এবং পাখিগুলো আস্তে আস্তে হাঁটে, নড়াচড়া খুবই কম করে। পাখিগুলোকে সুস্থ রাখতে রাত্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে দিন, যাতে এই শীতের রাত্রে তাদের খামারটা মোটামুটি একটা গরম থাকে। আর দিনের বেলা যাতে সূর্যের আলো ওদের শরীরে লাগে, এইভাবে খামারটা তৈরি করবেন। তাহলে পাখি এমনিতেই সুস্থ থাকবে। পাখিগুলো অসুস্থ হওয়ার আরও একটি বড় কারণ হচ্ছে পাখিগুলো যে মল ত্যাগ করে এইগুলা 4-5 দিনের ভিতরে পরিষ্কার করা। এগুলো যদি আপনি সঠিক সময় পরিষ্কার না করেন সেক্ষেত্রে পাখিগুলো অসুস্থ হয়ে যাবে। তারপরে আসুন খাবারের পাত্র এবং পানির পাত্র, এ দুটি প্রতিদিন অবশ্যই পরিষ্কার রাখতে হবে। এটা পরিষ্কার না রাখলে আপনার পাখি সুস্থ থাকবে না। পাখির ঠান্ডার চিকিৎসার ক্ষেত্রে আমরা এন্ড্রোসিন ভেট প্লাস ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আপনি রেনামাইসিনও ব্যবহার করতে পারেন, তবে এন্ড্রোসিনটাও খারাপ না, এটা একমি কোম্পানির। তো এখানে ব্যবহার বিধি লেখা আছে, প্রতি চিকিৎসা মাত্রা প্রতি 1 মিলি হচ্ছে 2 লিটার পানিতে মিশাবেন, এবং যদি প্রতিরোধ মাত্রা করেন তাহলে প্রতি 4 লিটার পানিতে 1 মিলি মিশিয়ে আপনি সকাল বিকাল 2 বেলায় পান করাবেন। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে আপনার কোর্স সম্পন্ন করা লাগবে 3 দিন অথবা 5 দিন, এর নিচে নামা যাবে না, যেহেতু এটা একটি অ্যান্টিবায়োটিক। এবং অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে চাইলে আপনি ইসেল অথবা AD3 ব্যবহার করতে পারেন, তাহলে পাখি আরও দ্রুত সুস্থ হয়ে যাবে। প্রতিনিয়ত পাখি সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।